এটা আমাদের সেকেন্ড লেকচার অথবা সেকেন্ড ক্লাসও তুমি বলতে পারো। সো এর আগের ক্লাসে আমরা দেখেছি অ্যাক্টিভ ইনকাম কি জিনিস অ্যান্ড প্যাসিভ ইনকাম কি জিনিস। হয়তো অনেকে নাও বুঝে থাকতে পারে যে অ্যাক্টিভ ইনকাম কি জিনিস অ্যান্ড প্যাসিভ ইনকাম কি জিনিস। তুমি যদি ইন্টারনেট থেকে ইনকাম করতে চাও তাহলে এই দুইটা রাস্তার তোমার ফলো করতেই হবে, বুঝতে পারছো? তুমি যদি ইন্টারনেট থেকে ইনকাম করতে চাও দুইটা রাস্তা ফলো করে দেন তুমি ইনকাম করতে পারবা। অ্যান্ড গাইস, এই দুইটা রাস্তা আসলে কি জিনিস প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে দেখাইনি, সো এখন প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে দেখাবো। সো গাইজ, এখানে আমি যদি আসি প্লে স্টোরে অ্যান্ড ধরো তুমি একটা অ্যাপস বানায় রাখছো, এই লুডো কিং অ্যাপস তোমার। সো তুমি প্লে স্টোরে আপলোড দিয়ে রাখছো, তুমি এটা 1 মাস কষ্ট করে এই অ্যাপসটা বানাইছো, ঠিক আছে? সো বানানোর পর তুমি প্লে স্টোরে আপলোড দিলা, দেওয়ার পরে তো তোমার কোনো কাজ নাই, ওইখান থেকে ডাউনলোড হইতেছে অ্যান্ড তুমি ওইখান থেকে আর্নিংটা পাইতেছো। আসলে ডাউনলোডসের মাধ্যমে বেশি আর্নিং না, এখানে অ্যাড শোয়িং এর মাধ্যমে আর্নিংটা হয়। সো এখানে দেখো কন্টেইনস অ্যাড দেখাচ্ছে, আমি বেশি কমপ্লেক্সের ভিতরে না যাই। তুমি জাস্ট ভাবো যে তুমি একটা অ্যাপস প্লে স্টোরে পাবলিশ করে রাখছো, তুমি 1 মাস কষ্ট করে এই অ্যাপসটা বানাইছো অ্যান্ড গাইস প্লে স্টোরে পাবলিশ করার পর এখান থেকে তোমার পুরা বছর পুরা মাস এমনকি 5-10 বছর পর্যন্ত ওইটা থেকে তোমার আর্নিং আসতেছে যতদিন ওই অ্যাপসটা প্লে স্টোরে চলতেছে অ্যান্ড ওই অ্যাপসটা মানুষ ইউজ করতেছে। সো এটা কোন ইনকামের ভেতরে যায় তুমি একবার বলো? এখানে কিন্তু তুমি 1 মাস কাজ করতেছো অ্যান্ড এখানে পুরা মাস পুরা বছর টাকা পাইতেছো, তাইলে এটা অবশ্যই প্যাসিভ ইনকামের ভেতরে যাবে। অ্যান্ড আমরা এই টাইপেরই ইনকাম দেখবো। আমরা যে ব্লগিং কোর্সটা করতেছি, এই ব্লগিং কোর্সের মাধ্যমে ঠিক এমন হবে, আমরা একটা ব্লগ বানাবো, ব্লগটাই মেনলি বানাইতে হবে। সো আমরা একটা ব্লগ বানাবো অ্যান্ড ওই ব্লগ থেকে কিন্তু আমরা এরকম পুরা মাস ইনকাম করব, আমাদের কিন্তু কাজ করতে হবে না। এমন না যে কাজ করতে হবে না, কিছু আপডেট করতে হবে, বাট তোমাদের একদম হাইলি কাজ করতে হবে না। সো এইগুলা হলো প্যাসিভ ইনকাম, অর্থাৎ তুমি কিছুদিন কষ্ট করে একটা জিনিস বানায় রাখলা, ওইটা সেল হইতেছে অথবা বিভিন্ন দিক থেকে তুমি ওইটা থেকে আর্নিং করতেছো, এটা প্যাসিভ ইনকামের ভেতরে পড়ে। অর্থাৎ তুমি একবার কাজ করলা আর কাজ করা লাগতেছে না। অ্যান্ড আমরা যদি অ্যাক্টিভ ইনকামের ভেতরে যাই তাহলে আমি ফ্রিল্যান্সিং বলছিলাম, সো আমরা freelancer.com-এ চলে আসি। এখানে দেখো অনেকগুলা কাজ আছে, অনেকগুলো কাজ যেগুলো আমি নিতে পারি। এই তো এই কাজটা আছে, এই কাজটা আমি নিতে পারি, ঠিক আছে? এই কাজের বিনিময়ে আমাকে দেখো কত ডলার দিবে, $19 থেকে $160। সো এখানে দেখো $25 থেকে $50, অর্থাৎ আমি কাজটা যদি নেই, এই কাজটা আমার একটা নির্দিষ্ট টাইমের ভেতরে দিয়ে দিতে হবে। ধরো একটা রাজমিস্ত্রি আছে, ওই রাজমিস্ত্রিকে বলা হয়েছে যে তোমার একটা বাড়ির ছাউনিটা করে দিতে হবে, সো এর বিনিময়ে তোমাকে এত টাকা দেওয়া হবে অ্যান্ড এই কয়দিনের ভেতরে করে দেওয়া লাগবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই রাজমিস্ত্রির কাজ করা লাগবে, কাজ না করলে তো সে টাকা পাইতেছে না, অ্যান্ড যতদিন পর্যন্ত কাজটা শেষ না করতেছে ততদিনও টাকা পাইতেছে না। ঠিক এমনই হলো অ্যাক্টিভ ওয়ার্ক, অর্থাৎ তোমার কাজ করতে হবে দেন তুমি টাকা পাবা। তুমি যদি কোনো কারণে অসুস্থ থাকো তাহলে কিন্তু তুমি কাজ করতে পারতেছো না, অ্যান্ড কাজ করতে না পারলে তুমি কিন্তু টাকা পাইতেছো না। যে কারণে আমি অ্যাক্টিভ ওয়ার্কগুলোকে একটু গুরুত্ব কম দেই অ্যান্ড প্যাসিভ ওয়ার্কগুলোকে আমি গুরুত্ব বেশি দেই। যে প্যাসিভ ইনকামের উপায়গুলো আছে তার ভিতর ব্লগিং হলো অন্যতম। সো ব্লগিং সম্পর্কে আজকের এই কোর্সে জানতে চলেছি। সো আপাতত আমি তোমাদেরকে বুঝালাম যে অ্যাক্টিভ ওয়ার্ক কী জিনিস অ্যান্ড প্যাসিভ ওয়ার্ক কী জিনিস। সো প্যাসিভ ওয়ার্কটাই বেশি ভ্যালুয়েবল তোমাদের জন্য আশা করা যায়। অ্যান্ড গাইজ, এখন আমরা দেখবো যে ব্লগিং আসলে কি জিনিস। তো আমরা একটা ফ্রেশ ব্রাউজার ওপেন করি, যেটা জাস্ট তোমাদের জন্য আমি একটা মেইল খুলে রাখছি অ্যান্ড ব্রাউজার খুলে রাখছি। সো আরেকটা কনফিউশন থাকতে পারে তোমাদের মাঝে যে মোবাইলে তো কেমনে করব, মোবাইলে তো করা পসিবল না। সো এই কোশ্চিনটা তোমাদের মাঝে থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। সো আমি তোমাদেরকে একটা জিনিস আজকে ক্লিয়ার করে দিতে চাই, মোবাইল অ্যান্ড কম্পিউটারের মাঝে কোনো পার্থক্য নাই, জাস্ট তোমার স্ক্রিনটা ছোট হওয়ার কারণে ওই জিনিসগুলা নিচে চলে আসে অ্যান্ড স্ক্রিনটা বড় হওয়ার কারণে ওই জিনিসগুলা এক সিরিয়ালে চলে আসে। চিন্তা করে দেখো, মোবাইলের স্ক্রিন ছোট যে কারণে এখানে সবগুলা ছোট ছোট আসে অ্যান্ড পিসির স্ক্রিনটা বড় হয় এখানে সব বড় বড় আসে। যে কারণে আমরা যদি আইফোনের যে অফিসিয়াল সাইট আছে ওইটা ওপেন করি তাহলে আইফোনের সাইটটা পিসিতে এইরকম দেখা যায়, অ্যান্ড আমরা যদি ফোনে আসি তাহলে ফোনে এইরকম দেখা যায়। কিন্তু ফোনে একটা অপশন আছে, 3 ডট আছে। তুমি অবশ্যই ক্রোম ব্রাউজার সম্পর্কে একটা ধারণা রাখবা, আসলে কীরকম করে ডেস্কটপ সাইট করা যায় এইটুকু জানলেই হবে, আর তোমাদের কোনো রিকোয়ারমেন্টস থাকলা লাগবে না আপাতত। সো গাইজ, আমার কথার মধ্যে যদি একটু আটকাটকি হয়ে যায় একটু ক্ষমার চোখে দেখো, কেননা আমি তোমাদের ফ্রিলি ভাবে কোর্সটা করাচ্ছি। অ্যান্ড গাইজ, এখানে যে 3 ডট অপশনটা আছে, তোমরা যারা ফোনে আসো ওই 3 ডট অপশনে গিয়ে এখানে ডেস্কটপ সাইটটা অবশ্যই অন করে নিবে, তাহলে তুমি তোমার পিসির মতন একটা ভিউ পাবা। অর্থাৎ তোমার যে আইকনগুলো আছে লেখাগুলো আছে ছোট হয়ে যাবে, বাট পিসির মতন একটা ভিউ আসবে। সো এখন আমরা দেখি যে আসলে ব্লগ কি জিনিস। সো ধরো আমরা গুগলে যে সার্চ করলাম হাউ টু স্টার্ট ইউটিউবিং,
মানে আমি ইউটিউবিং স্টার্ট করতে চাইতেছি, সো সেই ক্ষেত্রে আমি কি রকম করে স্টার্ট করতে পারি। সো ওইটা সার্চ করার পরে এখানে দেখো একটা ফার্স্টে ওয়েবসাইট আসছে, ঠিক আছে। সো আই থিঙ্ক ক্যামেরাটাকে একটু সরাই দেই, তাহলে তোমাদের জন্য একটু ভালো হবে। সো এখানে দেখো ফার্স্টে একটা ওয়েবসাইট আসছে। সো এই ওয়েবসাইটটা আমরা ওপেন করলাম, ঠিক আছে। এই ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি রকম করে ইউটিউব স্টার্ট করব সেই সম্পর্কে কিছু লেখালেখি করা আছে। সো মূলত এইটাই হলো ব্লগিং, অর্থাৎ তোমার একটা সাইট আছে, যেই সাইটের উপরে তুমি লেখালেখি করতেছো। লেখালেখি বলতে তোমার রাইটেড কন্টেন্ট। কন্টেন্ট দুই প্রকারের হয়, একটা হলো তোমার ইউটিউবের যেগুলো ছাড়ো ভিডিও কন্টেন্ট, অ্যান্ড একটা রিটেন ফর্মে যে কন্টেন্টগুলো থাকে সেগুলোকে আমরা ব্লগিং বলি। অর্থাৎ আমরা ইউটিউবে যদি ভিডিও আপলোড করি আমাদেরকে ইউটিউবার বলা হয়, বাট আমরা যারা ব্লগে এরকম করে লেখালেখি করি তাদেরকে ব্লগার বলা হয়। অ্যান্ড আমরা যদি ব্লগ মেক করে ওইটা করি সেটাকে বলা হয় ব্লগিং। সো আমরা ব্লগিং বারবার বলতেছি, এর কারণ হলো আমরা একটা ওয়েবসাইট বানাবো, যেই ওয়েবসাইটের উপরে আমরা লেখালেখি করব। এখন তোমাদের মাথায় কোশ্চিন আসতে পারে যে আমরা কি লেখালেখি করব, সেটাও এই কোর্সের ভিতরে দেখানো হবে তোমাদেরকে। তোমরা কি লেখালেখি করলে গুগলের ফার্স্টে আসতে পারবা, এটা কিন্তু গুগলের ফার্স্টে আছে, যে কারণে সে কিন্তু একটা মোটা ইনকাম করতেছে। সো গাইজ, তোমরা কি রকম করে গুগলের ফার্স্টে আসবা, এন্ড কি কি রিলেটেড তোমাদের লেখালেখি করা উচিত, এন্ড কি কি মানুষ সার্চ করে গুগলে, অ্যান্ড তোমার ওয়েবসাইটে কি রকম করে মানুষ আসবে, অ্যান্ড ওইখান থেকে তুমি কি রকম করে ইনকাম করবা, সবই আমাদের এই কোর্সে থাকছে। সো তোমাদের কোনো টেনশন নিতে হবে না। সো ব্লগিং কি জিনিস আশা করি তোমরা বুঝে গেছো। ব্লগিং হলো ওয়েবসাইট বানিয়ে সেটাতে লেখালেখি করা, যারা মোটা লেভেলের ইনকাম করতেছে। সো গাইজ, আমরা যদি এখানে গুগলে এসে সার্চ করি বাংলা স্যাড এসএমএস, সো বাংলা স্যাড স্ট্যাটাস আমরা সার্চ করলাম। সো ফার্স্টে একটা ওয়েবসাইট দেখতে পারবো, সেটা হলো banglaSMS.com। এটা হলো একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে আমরা ঢুকলাম, অ্যান্ড এই ওয়েবসাইটে কারা ঢুকে? এই ওয়েবসাইটে তারাই ঢুকে যারা অনেক স্যাড থাকে, তারা গুগলে এসে ফেসবুকে পোস্ট করার জন্য বাংলা স্যাড স্ট্যাটাস সার্চ করে থাকে। সো তোমরা ভাবতে পারো যে এই বাংলা স্যাড স্ট্যাটাস কয়জনই সার্চ করে, কিন্তু একটা কথা মনে রাখবা, বাংলাদেশের যে জনসংখ্যা ওইটা কিন্তু 20 কোটি। সো 20 কোটি মানুষের ভেতরে অবশ্যই 1-2 লাখ মানুষ এটা সার্চ করবে, এটা স্বাভাবিক বিষয়। সো এই বাংলা স্যাড স্ট্যাটাস 1-2 লাখ মানুষ সার্চ করে, এন্ড 1-2 লাখ মানুষ সার্চ করে ফার্স্টে যদি তোমার ওয়েবসাইটটা পায়, তাহলে এই ফার্স্ট ওয়েবসাইটে ঢুকবে। ঢোকার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের অ্যাড শো করতেছে। এই অ্যাডটা আসলে গুগল থেকে শো করানো হইতেছে। কি রকম করে আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড শো করাবো ওইটাও কোর্সের ভিতর থাকবে, সো নো টেনশন। সো এখানে দেখো, আমরা যদি এখানে দেখি গুগলের দ্বারা বিজ্ঞাপন, সো এই অ্যাডগুলো শোয়িং এর মাধ্যমে কিন্তু মূলত জেনারেট আমাদের ইনকামটা। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা স্যাড এসএমএস লেখছে, একটা ছেলে আছে যে বাংলা 65টা বাংলা স্যাড এসএমএস লেখছে, লেখালেখি করে এইখানে সে দিয়ে দিছে, ওর ওয়েবসাইটে দিয়ে দিছে, এন্ড গুগলের ফার্স্ট পেজে সে আছে, অর্থাৎ প্রথমেই সে আছে গুগলের। এন্ড গাইস, এখানে লাখ লাখ মানুষ আসতেছে তার ওয়েবসাইটে, ঢুকতেছে, ঢুকে এখানে তার যে স্যাড স্ট্যাটাস দরকার সে নিয়ে চলে যাইতেছে। কিন্তু মাঝখানে এখানে যে অ্যাডগুলো আছে এই অ্যাডগুলার ইমপ্রেশন পাইতেছে, অর্থাৎ অ্যাডগুলা দেখতেছে। এন্ড গাইস, অ্যাডগুলা অনেক সময় এমন ভাবে দেখানো হয় যে তুমি কিছুক্ষণ আগে এক জায়গায় সার্চ করে আসছো ড্রোন সম্পর্কে, সো এখন এইখানে ড্রোনের একটা অ্যাড দেখানো হইতেছে, ঠিক আছে। সো তুমি অবশ্যই এই অ্যাডে ক্লিক করবা। এই অ্যাডে যখন কেউ ক্লিক করবে তখন এই ওয়েবসাইটের মালিক কিন্তু তার অংশের টাকাটা পেয়ে যাবে। সো মূলত এই স্যাড এসএমএস লিখে এই ছেলেটা কত ইনকাম করতেছে সেটা এখন আমরা দেখবো। সো এটা দেখার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হলো অর্থ ওয়েব আর্নিং ক্যালকুলেটর। সো এইখানে আমরা যাব, এই ওয়েবসাইটের জাস্ট লিঙ্কটা দিয়ে দিব। এই ওয়েবসাইটে গিয়ে দিয়ে দেওয়ার পর আমরা যখন অ্যানালাইজে ক্লিক করব, এখানে আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটটা সে যদি সেল করে তাহলে এখানে $21,028 পাবে, ঠিক আছে। এই ওয়েবসাইটটা যদি সে বেচে দেয় তাহলে $21,028 বেচে। এন্ড গাইস, এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমাদের কাছে অনেক কম মনে হইতে পারে অ্যামাউন্টটা, বাট আমরা যদি ডলার টু টাকা করি, ডলার টু টাকা, তাহলে এখানে যদি আমরা $21,000 এখানে যদি দিয়ে দেই, টাকার মানে ডলারের ঘরে যদি 21,000 দিয়ে দেই, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 19,48,469 টাকায় সে এই ওয়েবসাইটটা সেল করতে পারবে। অর্থাৎ এটা কিন্তু একটা জায়গার সমতুল্য। তোমার যদি রিয়েল লাইফে একটা জায়গা থাকে, ওই জায়গাটা সেল করলে যে পরিমাণ তুমি টাকা পাবা, এই অনলাইনে ওয়েবসাইট বানায় সেই রকম করে কিন্তু তুমি সেল করে ইনকাম করতে পারবা। এন্ড গাইস, এই ওয়েবসাইটের মূল্য তো তোমরা লাইভ দেখতে পারলা, এই ওয়েবসাইটের মূল্য কত। এন্ড গাইস, দেখা যাক যে এই ওয়েবসাইটটা ডেইলি কত ইনকাম করতেছে। সো ডেইলি $66 ইনকাম করতেছে। এটা কিন্তু একটা আনুমানিক, একদম এক্সাক্ট না, বাট আনুমানিক এত ইনকাম করে ট্রাফিকের অনুযায়ী, ভিউসের অনুযায়ী। যেহেতু গুগলের ফার্স্ট পজিশনে আছে সেহেতু অবশ্যই ট্রাফিক লাখ লাখ পাবে। ট্রাফিক বলতে তোমরা ইউটিউবে যারা ইউটিউব সম্পর্কে জানো তারা ভিউস জানো। তো এখানে আমরা ওয়েবসাইট যারা বানাই, ব্লগিং যারা করি, তারা এটাকে ট্রাফিক বলি, ভিউসকেই ট্রাফিক বলি। সো এ যেহেতু ফার্স্ট পজিশনে আছে, অবশ্যই এর ভিউস অথবা ট্রাফিক অনেক বেশি হবে।
যে কারণে ডেইলি $66 ইনকাম করতেছে। সো ডেইলি $66 যদি আমরা এখানে কনভার্ট করি তাহলে 6,115 টাকা সে ডেইলি ইনকাম করতেছে, জাস্ট ওয়েবসাইটটা বানায় রাখছে, ওর কিন্তু বেশি কিছু করা লাগতেছে না, এখানে কিন্তু কোনো কাজ নাই, জাস্ট ও ওয়েবসাইটটা বানায় রাখছে অ্যান্ড এখান থেকে কিন্তু তার ইনকাম আসতেছে, সে ঘুমাইতেছে কিন্তু ঘুমের মধ্যেই টাকাগুলো আসতেছে। সো গাইজ আমরা যদি তার মান্থলি ইনকাম দেখি অর্থাৎ এক মাসে সে ইনকাম কত করে, তাহলে এটা যদি আমরা দেই এখানে 1,83,468 টাকা, যেটা কিন্তু একটা সরকারি চাকরির থেকেও অনেক বেশি টাকা, সে জাস্ট একটা ওয়েবসাইট থেকে ইনকাম করতেছে। তো ধরো তুমি এইরকম 4-5টা ওয়েবসাইট বানাইলা, বানায় 4-5টা ওয়েবসাইটে কাজ করলা, করার পর তুমি মান্থলি কত ইনকাম করতে পারো সেটা একবার চিন্তা ভাবনা করে দেখো। অনেকের কাছে মনে হইতে পারে এইটা ফেক, এটা কি রকম করে সম্ভব, এটা আসলে সম্ভব। তুমি একটু রিসার্চ করে দেখো যে ব্লগাররা কত ইনকাম করে অ্যান্ড ব্লগিং করে কি ইনকাম করা পসিবল কিনা। তোমার যদি একটা ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটে তুমি লেখালেখি করবা, লেখালেখি করে এইরকম করে গুগলের ফার্স্ট পজিশনে আনবা এসইও করার মাধ্যমে, তারপর তুমি ওইখান থেকে ইনকামটা স্টার্ট করবা, এইটাই হলো প্রসেস। সো এই পুরা ব্লগিং কোর্সে আমরা এইটাই শিখবো যে আমরা কীরকম করে একটা ব্লগ বানাবো, সেই ব্লগে আমরা কি লেখালেখি করবো অ্যান্ড ব্লগটাকে কিভাবে সুন্দর করে সাজাবো অ্যান্ড কীরকম করে গুগলের এই অ্যাডগুলো আমাদের নিয়ে আসবো। অ্যান্ড গাইস যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে আমরা কি রকম করে ইনকামটা তুলবো অ্যান্ড গুগল থেকে আমরা কিন্তু পেমেন্টটা পেয়ে থাকবো। সো এই ইনকামটা আমরা কি রকম করে আমাদের ব্যাংকে নিয়ে আসবো সেই পর্যন্ত আমাদের কোর্সটা থাকবে। সো কোর্সটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড গাইস আমার যদি একটু কোনো ওয়ার্ড প্রোনাউন্সে সমস্যা হয় তাহলে একটু ক্ষমার চোখে দেখবে, কেননা আমি এত জোরে জোরে কোনোদিনও কথা বলি নাই, তোমাদের জন্য বলতে হচ্ছে, কেননা তোমাদের যদি ভিডিওটা লং লাস্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা, তোমরা ভিডিওটাতে বোর ফিলিং করবা। সো গাইজ আজকের ক্লাসটা এই পর্যন্তই। অ্যান্ড আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, আজকের ক্লাসে আমরা শিখলাম অ্যাক্টিভ ইনকাম কি জিনিস অ্যান্ড প্যাসিভ ইনকাম কি জিনিস। অ্যান্ড তোমরা অবশ্যই বুঝে গেছো যে প্যাসিভ ইনকামটা সব থেকে বেশি প্রফিটেবল তোমাদের জন্য, অর্থাৎ তোমরা এক মাস কাজ করলা সারা বছর এটা থেকে টাকা পাইতেছো। বিশেষ করে আমার মতন যারা অলস মানুষ আছে তাদের জন্য প্যাসিভ ইনকামটা একটা সেই লেভেলের বলতে পারো। সো গাইজ আরেকটা জিনিস আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে তোমরা কোনো ওয়েবসাইটে যে কাজ করবে না, অনেক অ্যাপস আছে প্লে স্টোরে যেগুলোতে তোমরা কাজ করে থাকো মেনলি। সো প্লে স্টোরে অনেক অ্যাপস আছে, আর্নিং লিখে সার্চ করলে অনেক অ্যাপস আছে, কিন্তু একটা কথা তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলতেছি যে ওই অ্যাপসগুলার মালিকও কিন্তু আমাদের মতনই, তোমার আমার মতনই একজন মানুষ। সো ওই মানুষই যদি চায় যে আমি তোমার সাথে স্ক্যাম করব, তাহলে তুমি কেমনে টাকা পাইতেছো? ওই মানুষ যদি চায় যে আমার কাছে টাকা নাই আমি টাকা দিব না আমার ইউজারদেরকে, তাহলে তুমি কেমনে টাকা পাইতেছো? অ্যান্ড তোমরা ইনভেস্ট করো, অযথা ইনভেস্ট করো, 10-15 হাজার টাকা করে যে কোনো অ্যাপসে ইনভেস্ট করো প্লিজ। যেহেতু তোমরা আমার স্টুডেন্ট, আমার কোর্স করতেছো আমার স্টুডেন্ট, সেহেতু প্লিজ একটা কথা মাথায় রাখো, এই অ্যাপসগুলোতে তোমরা ইনভেস্ট করো না। তোমরা এর ব্লগিং শুরু করো, ফ্রিল্যান্সিং শুরু করো, এইগুলো হলো তোমার বলতে পারো একদম জেনুইন ইনকামের পথ। সো গাইজ আমরা নেক্সট ক্লাসে দেখবো আমরা কীরকম করে আমাদের ব্লগটা বানাইতে পারি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা বানাইতে পারি অ্যান্ড ওইখানে কীরকম করে লেখালেখি স্টার্ট করতে পারি। সো আজকের মতন এইটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।